নমস্কার, শুভেন ডায়েরিতে স্বাগত। বুধবার দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষের উপস্থিতি ছিল বুধবারের প্রধান আকর্ষণ। আর বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে আলোড়ন পড়ে যায় বিজেপির অন্দরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ ধামের উপস্থিতি ভালোভাবে মেনে নেননি শুভেন্দু অধিকারী থেকে বিজেপির বর্তমান বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। তারা নানা কথা বলেছিলেন। শুভেন্দু বলেছিলেন কারোর ব্যক্তিগত চাল চলন, প্রেম, কে কোথায় যাচ্ছে এই সব বিষয় নিয়ে তিনি মুখ খুলবেন না। তিনি একমাত্র মুখ খুলবেন একজন ব্যক্তির ক্ষেত্রে, তিনি যা বলবেন তার বিরোধিতা করবেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ ছাড়া তিনি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলবেন না। বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন দিলীপদার দীঘার জগন্নাথ ধামের উপস্থিতি দল অনুমোদন করে না। এই সমস্ত কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারেননি বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি মন্দির নিয়ে কোনো রাজনীতি করবেন না এবং নাম না করে তার জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধামে যাওয়া নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলেছেন আমাকে হিন্দুত্ববাদী শেখাবেন না। আমার রক্তে, আমার শরীরে হিন্দুত্বের রক্ত, আমার শরীরে বিজেপির রক্ত। আমি ৭৭টা বিধানসভার বিধায়ক করে দোকান খুলে দিয়েছিলাম। আর এখন যারা বলছেন তারা বিজেপিকে কোথায় নিয়ে যাচ্ছেন মানুষ জানে। তিনি একই সঙ্গে বলেছেন যে আমি কি করব, আমি কার সাথে কথা বলবো, আমি কার ঘরে যাব সেটা আমি ওপেন রাখি, প্রকাশ্যে করি, কারোর মতন আড়ালে আবডালে গিয়ে নিজেদের মেলে ধরি না। একই সঙ্গে তিনি নাম না করে বলেছেন আজকে যারা বিজেপি হয়ে বড় বড় কথা বলছেন তারা তো একসময় মমতার আঁচলের তলায় থেকে কামিয়েছেন, আজকে বিজেপিতে এসে সেই উৎকৃষ্ট খাবার খাওয়ার চেষ্টা করছেন। তার বিয়ে নিয়েও সমালোচনা হয়েছে। তার জবাবে দিলীপ ঘোষ বলেছেন যে আমি কারোর মতো সকালে একটা চরিত্র, রাত্রে একটা চরিত্র, 10টা বান্ধবী নিয়ে ঘুরে বেড়াই না। আমার চরিত্র নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের আমি জবাব দিতে চাই, দিলীপ ঘোষ যা করে প্রকাশ্যে করে। একই সঙ্গে তিনি তাদের উদ্দেশ্যে যারা তার সমালোচনা করেছিলেন বলছিলেন ওরা বোধহয় হতাশায় ভুগছে, সুসাইড করার কথা ভাবছে। কিন্তু এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে বিজেপি করা চলে না, বিজেপি করতে গেলে মনে সাহস থাকতে হয়। তিনি উপমা টেনেছেন যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন মমতার বাড়িতে গিয়ে মমতার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর বাড়িতে ব্যক্তিগত তার আমন্ত্রণ গ্রহণ করে একটা নজির গড়েছিলেন। আসলে আমরা এই রাজনীতি করি না যে রাজনীতির মধ্যে সংস্কৃতি থাকবে না, শিষ্টাচার থাকবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমি জগন্নাথ ধামে গিয়ে কোনো অন্যায় করিনি। তিনি বলেছিলেন তাহলে মনে রাখবেন
মোদি অটল বিহারী বাজপেয়ীরা কিন্তু এই মমতার বাড়িতে গিয়ে, তখন অবশ্য মমতা অটল বিহারী বাজপেয়ী আমাদের বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মোদি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ রক্ষা করার পরও যখন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ হানতে দ্বিধা করেননি। তাই যদি কেউ মনে করে থাকেন যে আমার হিন্দুত্ব এবং আমার বিজেপি প্রেম নিয়ে কেউ প্রশ্ন তোলেন, তাহলে কিন্তু তিনি ভুল করছেন। আসলে তারা চিন্তা করে দেখুক তারা কি করছেন, কারণ আমার রক্তে রয়েছে বিজেপি, আমার রক্তে রয়েছে হিন্দু। আমাকে হিন্দুত্ববাদ এসে শিখিয়ে লাভ নেই, কারণ আমি আর এই এখন যে বলা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের নিধন হচ্ছে, আগে কি এটা হয়নি? আসলে তারা তো তখন অন্য দলে নানা রকম ভাবে নিজেদের কামাই করছিলেন, আজকে বড্ড হিন্দুত্ববাদী দেখাচ্ছেন, এইসব আমার জানা আছে। দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের পর এখন প্রশ্ন উঠছে যে সমীকরণ কি কিছু বদলাতে চলেছে? কারণ বুধবার জগন্নাথ ধামের অতিথি নিবাসে সস্ত্রীক দিলীপ ঘোষকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসের মতন তৃণমূলের নেতারা আপ্যায়ন করেছেন এবং তাদের সঙ্গে যেভাবে খোশ গল্পে মেতে উঠেছিলেন, তাতে অনেকেই অন্য সমীকরণ দেখলেও, কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কিছুটা হলো কোণঠাসা। এখন বিজেপি কি ত্যাগ করতে চলেছেন দিলীপ ঘোষ? তবে দিলীপ ঘোষ বলছেন প্রশ্নই ওঠে না, কিন্তু মানুষ বলছেন দিলীপ ঘোষের এই মুহূর্তে যা কথাবার্তা এবং শারীরিক ভাষা, হয়তো আগামী দিনে অনেক কিছুই লক্ষ্য করা যেতে পারে, অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তবে দিলীপ ঘোষ আছেন নিজের মেজাজে, স্বমেজাজে। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।